মাননীয় মুখ্যমন্ত্রীর কালকে প্রতিশ্রুতির পর এবং মহামান্য সুপ্রিম কোর্টের আজকের স্পেসিফিক কিছু অবজারভেশন, সবটা নয়, কিছু অবজারভেশনের পর সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন, এই সমর্থন ছাড়া এই জায়গাটা আমরা পৌঁছাতে পারতাম না। এটা আন্দোলনের একটা বড় জয় বলেই আমরা মনে করি। কিন্তু তারপরেও সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া মেটানোর যে সময়সীমা বেঁধে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট সেফটি সিকিউরিটির প্রশ্নে, সেই জায়গাটা যেমন রাজ্য প্রশাসনের দেখা উচিত। বিচারের প্রশ্নে যে জায়গাটা এখনও বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি কিছুটা বেড়েছে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, ও টালা থানার ওসি রেপ অ্যান্ড মার্ডার কেসে অ্যারেস্ট হয়েছেন। এগুলো যেমন একটা সদর্থক স্টেপ, আন্দোলনের একটা জয়ের বার্তা দেয়, ঠিক সেই রকমই এই প্রসঙ্গে যা আরও ডেভেলপমেন্ট এবং বিচারের পথ কতটা প্রশস্ত হয়েছে, এই জায়গাটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ একটা জায়গা আমাদের কাছে হোক বা অভয়ার বাবা মার কাছেই হোক, যেভাবেই হোক সিবিআইয়ের দিক থেকে আমার মনে হয় রাখা উচিত। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে সিবিআইও যা যা প্রেজেন্ট করেছে তার মধ্যে থেকে খুব এভিডেন্টলি বোঝা যাচ্ছে যে এভিডেন্স ট্যাম্পারিং খুব ভালো মতনই হয়েছে। তো সেই দিক থেকে অবভিয়াসলি আমাদের ডিমান্ডস তার মানে একদম ঠিক আছে। তো সেই দিক থেকে যাতে আরও ভালো অ্যাকশনস নেওয়া হয় ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, আমরা এটাই চাইবো। অবভিয়াসলি একটা অ্যাকশন নিয়েছেন, মাননীয় একটা অ্যাকশন অবভিয়াসলি নিয়েছেন, বাট দ্যাট শুড বি মোর স্ট্রিক্টার, নট জাস্ট ট্রান্সফারিং বা এরকম, আরও ভালো কিছু যাতে অ্যাকশন নেওয়া হয়। অবভিয়াসলি কনভিক্টস বা যারা অ্যাকিউজড তাদেরকে আরও তাড়াতাড়ি যেন খুঁজে বার করা হয়, তাদের শাস্তি দেওয়া হয়। সিসিটিভি যেগুলো অলরেডি ইনস্টলড বা এত কিছু স্যাংশন হয়ে গেছে এইগুলো, তো সেক্ষেত্রে সেগুলো ইট অনলি ওয়ার্কস ইফ ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্যাম্পাস, রাইট? আমরা সেটা দেখতে পাচ্ছি কি আদৌ ক্যাম্পাসে কি সেই পুরোটা এখনও অবধি হয়েছে? না, এখনও সেই পুরোটা জিনিসটা হচ্ছে না। তাহলে হাউ ক্যান উই ট্রাস্ট? প্রবাবলি আমাদের আরও কিছু টাইম লাগবে টু সি whether it actually is working or not. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।